তখন এই বাস স্ট্যান্ডে জলের কোনো ব্যবস্থা ছিল না। ওই লোকে ওই বনগাঁ থেকে বাস থেকে নেবে জলের জন্য হাহা করতো। তখন ওই বড় বড় দুটো জ্বালা কিনেছিলাম, 60 পিস কিশোর বিক্রি করছিলাম 18 টাকা। সেই টাকা দিয়ে আমি ওই জ্বালা কিনে শুরু করেছিলাম। ওই কালী মন্দির, একটা কালী মন্দির ছিল যেখানে বাস স্ট্যান্ড, তখন তো বাস স্ট্যান্ড ছিল না। ওই বাস স্ট্যান্ড হওয়ার পরে এই ব্যবস্থা করলাম। চশমাটা কুড়িয়ে পেলাম গাড়ির মধ্যে। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সোমা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। হাই ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড গরম পড়েছে। তো তার মধ্যেই আমাদের কলে আবার জল উঠছে না, তো ওই কারণেই আমরা স্নান করতে পারিনি আজকে সারাদিনে। আর এত প্রচণ্ড গরম, না স্নান করে থাকাও যাবে না। আর যদি শীতকাল হতো তাহলে এসে 2-4 দিন না স্নান করলেও কোনো ব্যাপার হতো না, কিন্তু এখন তো গরমকাল, তো সমাজের মাঝখানে বেরোতেই হবে। তার জন্যই আমরা স্নান করার একটা অন্য পদ্ধতি খুঁজে পেয়েছি। তো তোমাদেরকেও দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি স্নান করার জন্য, আর কি কি মজা হবে। আশা করা যায় সত্যি সত্যি অনেকটাই মজা হবে। আজকে আর কলে সারাদিনে জল উঠবে না, তো আমরা ওই কারণেই যাব অন্য একটা জায়গায় স্নান করতে। তো বাচ্চারা বল, তোদের কেমন লাগছে? ভালো। কলে জল উঠছে না, ওই কারণেই আমরা যাচ্ছি স্নান করতে। জল উঠলে আর কলে যদি জল উঠতো তাহলে আর অন্য জায়গায় যেতাম না। আমাদের ড্রাইভার দাদাও রেডি হয়ে গেছে, এখন গাড়ির চাবি খুঁজে বেড়াচ্ছে। তো চাবিটা পাওয়া গেলেই আমরা আমাদের রিলেশন থেকে বিয়ে, জীবনের সমস্ত সিদ্ধান্তই যেমন হঠাৎ করে, ঠিক তেমন আজকের সিদ্ধান্তটাও হঠাৎ করে। এই যে আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে। কুড়িয়ে পেলাম গাড়ির মধ্যে। দিনটা ছিল বৃহস্পতিবার, ওর ছুটির দিন ছিল। সকালে এসে আমি দোকান খুলেছিলাম, আর এখানে বসেই আমাদের প্রোগ্রাম হয়েছিল আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো সেই মতো যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর বাড়ি থেকে বেরোনোর সময় না আমি দোকানে চাবিটা নিয়ে এসেছিলাম সাথে করে। তো তারপর রাস্তা থেকে একটা দাদা বলল যে আমি একটা শাড়ি নেব, ওনার একটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আছে। তো ওই জন্য দোকান খুলে নিয়ে আমি ওনাকে শাড়িটা দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। দাদা, রাজার মাঠ বয়েজ স্কুলটা কোন দিকে? এভাবেই বলে রাখি, এই জায়গাটায় আগে কখনো আসেনি, আর এখানে যাচ্ছি আমি ফোনের মাধ্যমে, মানে ফোন করে জিজ্ঞাসা করে করে তারপর যাচ্ছি। তার মানে কি, বাবুকে যেখানে ক্রিকেট প্র্যাকটিসে নিয়ে যাই ওখান থেকেই একটা বান্ধবী ও এসেছিলো এই জায়গাটায়। তো জায়গাটা সম্পর্কে দেখে শুনে আমার ভালো লেগেছিলো, ওই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু এখানে এসে যে ঘটনা ঘটলো সেটার জন্য আগে থেকে প্রস্তুত ছিলামই না। ভিডিওতে তোমরা সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরিস্থিতিটা কী হয়েছিল। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ঘুম পেয়ে গেছিলো, তো এখানে এসে গাড়িটা পার্ক করে নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম। আর যেখানে আমরা গাড়ি রেখেছিলাম সেখানে দেখছিলাম বেশ কতগুলো আম পড়েছিল। তো ভাবছিলাম যাওয়ার সময় আমগুলো কুড়িয়ে নিয়ে যাব, তাহলে ডালের সাথে খাওয়া যাবে। তো যাই হোক, ফাইনালি আমরা সেই পার্কটায় পৌঁছে গেছি। আর পার্কটার মধ্যে ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র এখানে যদি কোনো কিছুতে রাইড করা হয়, বা এই যে একটা পুল আছে ছোট্ট, এই পুলটাতে যদি স্নান করা হয় তবেই টিকিট কাটতে হয়, তাছাড়া এখানে টিকিট কাটা লাগে না। তো যাই হোক, এখানে এসে পরিবেশটা দেখলাম মোটামুটিভাবে ভালো, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পরিবেশটা একদমই জঘন্য। তো এখানে আমরা এক মুহূর্ত কাটালাম না। আর এই যা লোক, এই লোক তো এখানে 1 সেকেন্ডও দাঁড়াবে না, ঢোকার সাথে সাথেই বলছে এখান থেকে আগে বের হও। তো তারপর যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসছিলাম। এমন টাইমে ভেবেছিলাম বাড়ি চলে আসবো, কারণ প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছিলো। তো ভেবেছিলাম বাড়ি চলে যাবো, রান্নাবান্না কিছুই করে আসা হয়নি। আর বাবুকে তো চুল কাটিয়ে ওইভাবেই নিয়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম আমরা পুলে স্নান করে তারপর বাড়ি যাব। তো ওই জন্যই বাড়ি থেকে স্নান করিয়ে আনা হয়নি। ও তো রেগে বোম হয়ে গেছে, সকালবেলা উঠে নিয়ে বেচারা পড়তে গেছিলো। আর ওখান থেকে আসার পর খাওয়া দাওয়া করার পর ওর বাবা ওকে চুল কাটাতে নিয়ে গেছিলো। এর মধ্যেই আমি বললাম যে চলো একটা জায়গায় বেড়াতে আসি। ও তো আনন্দে লাফাতে লাফাতে না স্নান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এমন টাইপে যদি কোথাও না ঘুরতে নিয়ে যাওয়া হয় তাহলে কেমন বিরক্ত লাগে, আর তার মধ্যে না স্নান করা অবস্থায় চুল কাটা
কাটার পর না স্নান করার অবস্থায়। তো যাই হোক, তারপর আমরা চাকদা রোড ধরে নিলাম। আর রাস্তা দিয়ে আসার সময় আমরা রাস্তায় দাঁড়িয়ে একটা সাইড থেকে আখের রস খেয়ে নিলাম। আর তারপর ওখান থেকে আমরা আবার রওনা দিলাম। আর আমরা চাকদা রোডটা ধরেই চলে আসছি চাকদাতে। আর চাকদাতে আমরা চলে আসলাম মুকুন্দনগরে। আর এখানে এসে গঙ্গা স্নান করব। তো দেখা যাক কত দূর কী করা যায়। মোটামুটি এই জায়গাটায় আসার সাথে সাথে বাবু একটু খুশি হয়ে গেল, কারণ যাই হোক স্নান তো করা হচ্ছে। এখানে স্নান করবো কি করে? স্নান করা হবে না, চলছে। মানে এরা উদ্ভিদ এবার হলো চাকদা, এখন তপন চা দিলে চড়ে চড়ে পড়বে। এখানে যেদিন এসেছিলাম সেদিন মোটামুটি ভালোই তাপমাত্রা ছিল, ভালোই গরম ছিল। তো আমরা ভেবেছিলাম এখানে স্নান করবো, কিন্তু কচুরিপানার জন্য আমরা স্নান করতে পারছিলাম না। আর এই যে জুতোটা, এই জুতোটা আমার বাবা ওকে বানিয়ে এনে দিয়েছে, কারণ বাবাও এরকম সেম জুতো একটা বানিয়েছে। আর এই জুতো পায়ে দেওয়া দেখে ওর বাবা ওকে বারবার করে বলছে তুই বয়স্কদের জুতো পায়ে দিয়েছিস কেন, কিন্তু ওটাতে ওর কোনো ব্যাপার না। তারপর আমরা মন্দিরের মধ্যে যে ঘাটটা আছে সেই ঘাটটার মধ্যে চলে আসলাম। আর এখানে কিছু নিয়ম আছে, যেমন ভিজে কাপড়ে বা মদ্যপ অবস্থায় মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে না। উপরে তোয়ালেটা চাপা দে, এই গেঞ্জিটা দিয়ে আমাকে গেঞ্জিটা ফেলে। আসেন ধরবো তারা একজন উঠছো। হ্যালো আমি ধরেছি। এখানে স্নান করার পর নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ যে বাবু কতটা আনন্দিত হয়েছে। আর আমরা সবাই মোটামুটি খুব মজা করেছি এখানে স্নান করে। বন্ধ করবো এবার। তারপর ওদেরকে প্রায় জোর করেই উপরে তোলা হচ্ছিল, কারণ ওরা আর উপরে উঠতেই চাইছিল না। আর বারবার করে বলছিল এখানে স্নান করার পর শরীরটা মনটা পুরো জুড়িয়ে গেল, কারণ এতটা গরম আর এতটা মানে কেমন একটা পরিস্থিতি হচ্ছিল, গাটা সবসময় ভিজে ভিজে থাকছিল, গরমে ঘেমে এমন একটা পরিস্থিতি ছিল। কিন্তু এখানে স্নান করার পর জিনিসটা একদম অন্যরকম, সব কিছুই পজিটিভ। তারপর আমরা আর কেউ জামাকাপড় পাল্টালাম না, শুধুমাত্র বাচ্চাদেরকে জামাকাপড় পাল্টে নিয়ে চলে আসলাম আমরা বাড়ির দিকে। আর বাড়ি আসার সময় চাকদা যে জামাকাপড়ের হাট বসে তার মুখেই একটা জিনিস দেখলাম, তো সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। জলটাই এসছি খা। যে বর্তমান সময়ে এখন মানুষ মানুষের সাথে ঠিকঠাকভাবে কথা পর্যন্ত বলে না, মূল্য ছাড়া বা স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে, প্রয়োজন ছাড়াই কেউ কারোর সাথে কথাই বলে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত বড় একটা কাজ করছেন, তো কেন করছেন সেটা ওনার কাছ থেকেই জেনে নেওয়াটাই ভালো। ওনার মুখ থেকেই শুনে নেবো যে উনি কেন এত বড় একটা কাজ করছেন।
কত বছর ধরে করছেন? 90 সালে 90 সাল থেকে? তখন আমি ভ্যান চালাতাম। হ্যাঁ। তখন ওই বাস স্ট্যান্ডে জলের কোনো ব্যবস্থা ছিল না। ওই লোকে ওই বনগাঁ থেকে বাস থেকে নেবে জলের জন্য হাহা করত। তখন ওই বড় বড় দুটো জ্বালা কিনেছিলাম, 60 পিস ইসার বিক্রি করেছিলাম 18 টাকা। তাই? এই টাকা দিয়ে আমি ওই জ্বালা কিনে শুরু করেছিলাম। ওই কালী মন্দির, একটা কালী মন্দির ছিল যেখানে বাস স্ট্যান্ড, তখন তো বাস স্ট্যান্ড ছিল না। তো ওই বাস স্ট্যান্ড হওয়ার পরে এই ব্যবস্থা করলাম। এই গাড়ি। আপনি আগে ভ্যান চালাতেন? হ্যাঁ, আগে ভ্যান চালাতাম। এখানেই আপনার বাড়ি? হ্যাঁ, আমার পাবনা কলোনি। কলা কত করে? কলা আছে বিভিন্ন রকম। 10 টাকার কলা দেন আমাকে। যেখানে মানবিকতা প্রায় মরতে বসেছে সেখানে এনাদের মতো মানুষের জন্য এখনও কিছু কিছু জায়গায় বেঁচে আছে। তো যাই হোক, কলার আমাদের দরকার ছিল না, তবুও এখান থেকে 10 টাকার কলা নিয়ে নিলাম। তারপর চলে আসলাম আরেকটা জায়গায় জল কেনার জন্য। যেহেতু ওর বাবা জল খায়নি, ওই জন্য জল তেষ্টা পেয়ে গেছিলো। যে দোকানে জল কিনতে গেছিলো সেই দোকানে একটা ঘটনা ঘটে গেছে। তো জল কিনতে গিয়ে যেটা ঘটেছে সেটা একটু শেয়ার করি। বাবু যখন জল কিনতে নেমেছিল দোকানের সামনে, তখন ওখানে 3-4 জন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, যারা ওকে দেখে বলছে, তোকে তো ব্যাপক লাগছে দেখতে, তোর সাথে দুটো সেলফি নি, তোর বাড়ি কোথায়, তোর নাম কি, এসব জিজ্ঞাসা করছিল। স্বাভাবিকভাবেই বাচ্চা মানুষ হতে খুবই খুশি হয়ে গেছে ওই সব প্রশংসাগুলো শুনে। তারপর আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে আমরা মন্দির থেকে একটু সময় কাটিয়ে গেলাম। আর সব মিলিয়ে কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।